বিপদকালে ধৈর্য ধরার চাইতে অনেক সময় কঠিন হয়ে যায় আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করাটা। কারণ একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন আমাদের জীবনে নাই কি সেটা নিয়ে আমাদের আফসোসের শেষ নাই, কিন্তু না চাইতে আল্লাহ দয়া করে কি কি দিয়েছেন সেটা নিয়ে শুকরিয়া আদায় করতে পারি না। সেজন্য না পাওয়া নিয়ে আফসোসের শেষ নাই, আর পাওয়া নিয়ে শুকরিয়া নাই, যার কারণে টোটাল হিসাবটা আমাদের জীবনটা অশান্তিময়, 0 0 0। তো শান্তিময় করবেন কিভাবে? না পাওয়া নিয়ে আফসোস বাদ দেন, আল্লাহর ভরসায় ছেড়ে দেন। যা পেয়েছেন, যতটুকু পেয়েছেন, যেভাবে পেয়েছেন ওইটার উপর বলেন, মাওলা যা তুমি দান করেছো সেটা পাওয়ার যোগ্য আমি নই, তুমি দয়া করে আমাকে দিয়েছো, মাওলা এটাই তোমার দয়া, এটাই তোমার দয়া, এটাই আমার জন্য বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি মন থেকে বুঝে শুনে রবের প্রেম নিয়ে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, আপনার অশান্ত মনের শান্তির ব্যবস্থা রব্বে করিম ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যারা সুদের সাথে লেগেছেন আপনারা মন থেকে তওবা করে ফেলুন, কাউকে বলতে হবে না, শুধু আপনি জানবেন, আপনার রব জানবে। আর রবকে বলবেন, ইয়া রব তুমি তো কুল কায়নাতের মালিক, আমি আটকাই গিয়েছি অল্প টাকার কারণে, মওলা না বুঝে গিয়েছি, আমার ওই বুদ্ধি বুঝ নেই, মওলা জানি এই রাস্তাটা পছন্দ না তোমার, কিন্তু আমার তো কোনো উপায় নেই, ওইটাও বুঝতে পারি না, তুমি সাহায্য করবা, মাঝখানে ধৈর্য ধরতে হবে আমাকে, আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম, মওলা তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমাকে এইবারের মতো এখান থেকে উদ্ধার করে নাও, বাকি জীবন আমি সুদের সাথে থাকবো না। আপনি শুধু মন থেকে তওবা করে একবার বলে দেখেন, আপনার রব যে আপনাকে ওইখান থেকে কিভাবে হেফাজত করবে আপনি কল্পনাও করতে পারবেন না। এবার সেটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে এখানে দিচ্ছি। এখানে অনেক বিদেশি ভাইয়েরা আছেন, অনেক প্রবাস, হয়তো উনি গিয়েছেন, না হয় ওনার কোন আত্মীয় স্বজন বিদেশ গিয়েছে, আছে না নাই? অনেকের ক্ষেত্রে দেখেছেন কিংবা শুনেছেন বিদেশের যাওয়ার ভিসা চলে এসেছে, কিন্তু টিকেটের টাকা, কিন্তু সেই ব্যক্তিটা বিদেশ গিয়ে টাকা কামাই চলে আসছে। এবার বন্ধুর সাথে, ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরে উনি বললেন, আরে কিরে তুই না টাকার অভাবে টিকেট করতে পারছিলি না, এরকম হয়েছিল না, তো বিদেশ গেছস কেমনে? তো ও একটা কথা বলে, এমনি এমনি কেমনে 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 হয়ে গেছে। সত্যি করে বলেন, বলে কি বলেন, কেমনে কেমনে ব্যবস্থা? রব বলে, বান্দারে কেমনে কেমনে না, একটু আমার দিকে তাকা, এমনে 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 আমি রবে ব্যবস্থা করে দিয়েছি। আরো সহজ করার চেষ্টা করছি, আরো সহজ করার। বাড়ি বাঁধানোর আগে আমরা একটা এস্টিমেট করি কত লাগতে পারে, কথা বলতে হবে তো ভাই। কোন একটা কাজে নামার আগে আমরা একটা এস্টিমেট করি আনুমানিক কত খরচ হতে। সত্যি করে বলেন তো, বাড়ি কিংবা গাড়ি কিংবা আপনার বিয়ে বাড়ি যাই হোক না কেন, খরচ কি এস্টিমেট মোতাবেক হয় নাকি তার চেয়ে বেশি হয়? আমরা করি একরকম, হয়ে যায়, অন দ্য স্পটে গেলে এটা চেঞ্জ হয়। এমন অনেক মেয়ের বাবা এখানে আছেন, ছেলের বাবারা আছেন, মেয়ের বিয়ের সামনে, ছেলের বিয়ের সামনে আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া শেষ, অনেক সাক্ষী এখানে আছে। আমি বললাম, বাবা, চাচা, ভাইয়া, আপনার মেয়ের বিয়ে কি আটকাই ছিল? বলে যে না। ছেলের বউ বিয়ে কি আটকাই ছিল? বলে যে না। টাকা তো ছিল না, কেমনে? কেমনে 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 রব বলে, কেমনে কেমনে কেন, আমি আছি না। আর একটু জোরে বলতে হবে। এমন বাস্তবতার সাক্ষী এখানে অনেকেই আছেন। ঘর বাঁধতে নামার আগে সেই পরিমাণ টাকা ছিল না, কিন্তু যখন কাজে নেমে গিয়েছে আল্লাহ কাজটাও আটকায় রাখে নাই, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ঘরটাকে ছাদে রূপান্তর করে দিয়েছেন, 2 তলা বানিয়ে দিয়েছেন, 3 তলা বানিয়ে দিয়েছেন। তাহলে আপনি একটু ভাবেন তো, এমনি টাকা নাই, এতগুলো টাকা আসলো কিভাবে? এটাই হচ্ছে রবের রহমত।
এটাই হচ্ছে রবের নিজাম। বান্দা যখন আটকিয়ে যায়, রব তখন রহমত দিয়ে ওই বান্দাকে ওই গর্ত থেকে তোলার ব্যবস্থা করে দেন। এবার আপনি একটু ভাবেন, এই সারা বিশ্বকে চালাচ্ছেন উনি কে? জোরে বলেন না। বর্তমানে বিজ্ঞানের মারেফতে মাধ্যমে আমরা জানতে পারলাম, এই পৃথিবীর তুলনায় প্রায় 9 লক্ষ গুণের চাইতেও বেশি বড় হচ্ছে একটা সূর্য। প্রত্যেক দিন সেই সূর্যকে পূর্ব আকাশে তুলে কে, আবার পশ্চিম আকাশে অস্তমিত করে কে? তাহলে যেই আল্লাহ এত বিশাল একটা সূর্যকে প্রতিদিন টাইম টু টাইম তুলতে পারেন, ডুবাতে পারেন, সেই আল্লাহ কি আপনাকে আমাকে একটু চালাইতে পারে না? যে রব এত বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রতিটা মুহূর্তে চালাইতে পারে, সূর্যের তো ডুপ্লিকেট করার প্রয়োজন হয় নাই, চাঁদের তো ডুপ্লিকেট পথে যাওয়ার প্রয়োজন হয় নাই। এমনকি এই দেখেন না, পুকুরের মাছেরও তো খাওয়ার ব্যবস্থা রব করে দিচ্ছে। কই, তাদের তো ডুপ্লিকেট করতে হয় নাই, বাটপারি করতে হয় নাই, তাদেরও তো পেট আছে, তাদেরও তো খাবার আছে। কিরে, কখনো তো শুনলাম না কোনোদিন কোনো মাছে ডুপ্লিকেট করছে, বাটপারি করছে। আমাদের কেন করা লাগবে? শুনেন, শুনতে খারাপ লাগলেও বাস্তব। একটা মাছের রবের প্রতি যে বিশ্বাসটুকু আছে, সেই তুলনায় হয়তো বিশ্বাস আমাদেরটা নাই। বর্ষা যেভাবে সূর্য আল্লাহর উপর রাখে, সেভাবে বর্ষাটা হয়তো আমরা রাখার মতো রাখতে পারি না। যদি রাখার মতো রাখতে পারতাম, আরে আমাদের রব না সেই রব। আপনি একটা বীজ বপন করে দিলেন মাটির ভিতরে, একটা সামান্য বীজ, কিছুদিন পরে সেখান থেকে চারা উৎপন্ন হওয়া শুরু হয়ে এলো। চারা উৎপন্ন হতে হতে এটা বড় হতে লাগলো, বড় হতে হতে সেখানে একটা বড় গাছ হয়ে গেল, গাছ হতে হতে এখানে ঢাল হলো, পাতা হলো, তারপর কিছুদিন পরে ফুল আসলো, ফুল থেকে এখন আম হওয়া শুরু করলো। রোপণ করেছেন একটা বোটা, একটা বিচি, ওই গাছে রব এনে দিয়েছেন শত শত ফলের ব্যবস্থা। আপনি না সেই রবের বান্দা, আপনার বাটপারি করার দরকার কি? আর করছেন কার জন্য? নিজের জন্য নয়, পরিবারের জন্য। এবার সেই পরিবারে যদি আপনার চোখ উল্টাই ফেলে, এর চাইতে বড় দুঃখের আর কিছু হতে পারে? জগৎ দেখেছে কিছুদিন আগের ঘটনা, বাবা সম্পদ কামিয়েছে সন্তানের জন্য, বাবা বিদায় নিয়েছে, সন্তানরা ঝগড়া করছে, লাশ দাফন করছে না, আগে সম্পত্তি ভাগাভাগি করতে বাবার লাশটা পৌঁছে যাচ্ছে। তাহলে আজকে যেটা অন্যের ঘটনা আপনি আমি দেখছি, তো বুদ্ধিমান কারা? যারা অন্যের ঘটনা দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজে আগে সেফ হয়ে যায়, প্রস্তুতি নেই, তাদের জীবনে এমন ঘটনা আসার সম্ভাবনা কমে যায়। আপনি আপনার বিবেকের জ্ঞান দিয়ে আমি একটা পরামর্শ দিচ্ছি, ভেবে দেখবেন। যারা অন্যায় পথে টাকা কামায়, যারা 2 নাম্বারই করে, যেভাবেই হোক, আপনি আপনার জায়গা থেকে গবেষণা করে দেখেন, তারা পারিবারিকভাবে, সাংসারিকভাবে যতই ভালো দেখাক সমাজকে, ভিতর থেকে কেউ ভালো নয়।